ওরে শালার ও বাবা ও আমার পাটা ভেঙে গেছে রে বাবা এই যে এত বড় রাস্তা দুইজনে বলদের মতো মাঝখান দিয়ে হাইটে আসতেছিস কি আসতেছে না যাইতেছে দেখবি না একবার দেখে আসবি না আমি তো দেখে আসছিলাম আপনি একটু দেখে আসতে পারলেন না আমার পাটা যে ভেঙে গেল আমি তোর বাবা ভাঙছি নাকি তুই আমার মোটরসাইকেলের চাক্কা নিচে তোর পাউডার ঢোকাই দিছ সেই জন্য ব্যথা পাইলি না আমার কিছু করার আছে না ভাই আপনি আমার পাটা ভাঙছেন এখন আমি কি করব এখন এক কাজ কর তোর পাও যখন ভেঙে গেছে একটু টেস্ট করে ওই শোন আর একটু পানির মধ্যে ফালা যদি সাঁতার দিতে পারে তাহলে ভাববো পাও ভাঙে নাই দেখ তো একটু ওটা ওটা আরে এই যে আপনি কি কন কি কইতে চাই তোরা আসলে একটা বলদ তোদের এই গ্রামে থাকা ঠিক না বুঝছিস তোরা এই গ্রাম থেকে চলে যা গ্রাম থেকে মনে হয় তোকে বের করে দিই ও আমরা যদি গ্রাম থেকে চলে যাই আপনি তো চেয়ারম্যানের ছেলে আপনার বাপের ভোট লাগবে না এই তুই যে ভোট দিবি তুই কি ভোটার হয়েছিস নি গাই তোরা কি ভোটার হয়েছিস তোর বয়স কত এই যে কি কন আমার পোলার বয়সই তো 19 কেন আপনি আমারে চেনেন না ও তাহলে তোরা ভোট দিতে থাক আর বেশি ঝামেলা হলে হাসপাতালে যা আমি গেলাম ওরে ব্যথা তো বাড়তেছে অনমরে একটু ধরে উঠা আরে ওই যে বলছি কি মোটর সাইকেল না কথা শোনে না কলেজে যাইতেছেন তাই তো আপনার কি মনে হয় আমি বাজারে যাইতেছি আরে না 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 বাজারে যাবেন কিসের জন্য হাতে ব্যাগ আছে নিশ্চয়ই ব্যাগের ভিতরে খাতা কলম সবই আছে আপনি তো কলেজেই যাবেন এখন আপনি আর কিছু বলবেন আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে তার উপর অনেকটা পথ যাওয়া লাগবে আরে সেই জন্য তো ছুটে আসলাম মানে বুঝলাম না আপনি অলরেডি আধা ঘন্টা লেট আপনি জানেন কি করে আরে আপনার পুরো রুটিনটাই তো আমার মুখস্থ প্রথমে শুরু হবে পলিটিক্যাল সায়েন্স তারপরে বাংলা থামেন আপনি কি আর কিছু বলবেন আপনি কিন্তু আমার অনেক দেরি করায় দিতেছেন আরে দেরি করালাম কোথায় আপনার রুটিনটাই তো আমার মুখস্থ আমার পকেটে আছে এই যে ওইটা দেখার আমার দরকার নেই আমার রুটিন আমার জানা আছে আপনি আমার পথ ছাড়েন আমার অনেক দেরি হয়ে যেতেছে আমার দ্রুত কলেজে যাওয়া লাগবে দ্রুত যাবেন বলে তো আমি ছুটে আসলাম এই অধম কিন্তু এই কারণেই ছুটে আসছে দেখেন আপনারা আমি আগেও বলছি আজ আবার বলতেছি এসব আমার পছন্দ না এই ধরনের ছেলে মানুষই আমার সাথে করবেন না আরে বাবা ছেলে মানুষ কিছু জন্য বলতেছেন আপনারা কলেজে পৌঁছে দেয় এটা আমার দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে বুঝতে পারছেন আপনার দায়িত্ব মানে কি বলতে চান আপনি আমি বুঝলাম না না ওই দায়িত্ব না হলে ইচ্ছা ইচ্ছা আর কি আপনার ইচ্ছা আমি পূরণ করবো কেন হ্যাঁ আরে এই এ বেটা এই 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 তোরা কোনো কাজে লাগাতে পারলাম না ছি 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 তোরে মারা ঠিক হয় না আরে মাইন্ড করিস না তুই সারাদিন আমার সাথে থাকিস কিছু মনে করিস না চল বাবা চল ও মা গো আমি কি স্কুলে যাবো না যাবি না কেন তোর বাবু কইছে না চাকরি পাইলে তোরে আবার স্কুলে ভর্তি করে দিব আপা কত বড় ক্লাস পর্যন্ত পড়তাছে আর আমারে সেই ক্লাস 5 পর্যন্ত পড়া বন্ধ কইরা দিলা এক কথা কেন বারবার বলিস কত মা আমার খারাপ লাগে না যা বাইরে গিয়া খেলাই আমার আর খেলতে মন চায় না তাইলে কি করতে মন চায় আমার স্কুলে যাইতে মন চায় ও মা গো আমার স্কুলে যাওয়ার ব্যবস্থা করো না কইছি তোমার কপালে থাকলে পড়তে পারবি আবার তুমি না কইছো বাজানে মরার আগে কয়ে গেছে আমাকে 2 বোনের পড়ালেখা করতে তাইলে আপায় পড়ে আর আমি পড়ি না কেন এর জবাব আমি দিতে পারবো না মা এর জবাব আমার কাছে নাই আমার পড়ার কথা শুনলে খালি কান্দো তোমার কান্দন দেখলে আমারও কান্দো না হে গাছের গোড়া ধর ঠিক করে ধর হ্যাঁ সুদা এখানে 90 এই এইখান ধরবি আয় এদিকে দাগে ধর সুন্দর দাগে ধর ভাই আপনারা কারা ভাই আমরা আমার মোল্লা চৌধুরীর লোক ঝামেলা করেন না কাজ করতে দেন শোনেন আপনারা যেই হন এখন আপনারা বিদায় হন এরকম বাড়ি মাপজোক করতেছেন কিসের জন্য জান কইতেছি সেটা আপনার বাইরে জিগাই এত ইতিহাস আমাকে জিগাই না আমাকে হাতে এত টাইম নাই ঘরের মালামাল সব বাইর করবো এই বক্কার ভিতরে তো আরে কি অদ্ভুত কথা ঘরের মালামাল বের করবেন কেন ভাইজান নাই বলে আপনারা যা খুশি তাই করবেন আমরা হিসাবের বাইরে একটা কামও করি না খুব ভালো কথা হিসাবের বাইরে কোনো কাজ করেন না তো ভাইজান আসুন ভাইজানের লগে বোঝাপড়া করবেন বকর এদিকে হন বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই মালামাল বাইর করে ঠিক হইব না কিন্তু চেয়ারম্যান সাহেব কি জবাব দিব উনি তো অর্ডার দিয়া দিছে সেটা আমি বুঝবো না তো কোনো চিন্তা করতে হবে না চল
আপা আরে মিতা আয় দিকে। তুই ঘুমাস না এখনো? মা ঘুমাইছে? মায় ঘুমায় গেছে, আমার ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, আজকে তুই আমার সাথে ঘুমাইস, তোরে আমি ঘুম পাড়াই দিব। আপা একটা কথা কই। কি কথা কো? আমার সাথে যারা পড়ালেখা করতো তারা সবাই স্কুলে যায়, সবাই ক্লাস 8-এ উঠে গেছে, খালি আমিই পড়তে পারি না। আমার স্কুল ড্রেসটা বানায় দিলেই আমি আবার স্কুলে যাইতে পারতাম। বোন রে, তুই আর কয়টা দিন একটু সবুর কর। আমি তোরে কথা দিতেছি, তোরে আমি সত্যি সত্যি স্কুলে ভর্তি করাই দিব। আর কয়টা দিন একটু বোনের কথা রাখ। বল। ভাইজান, আমাকে বাড়ি নিয়ে যে এত কাণ্ড তুমি আগে কোনোদিন কও নাই কেন? কি হলো, কথা কও না কেন? ও আচ্ছা, বুঝছি, আমি মাইয়া মানুষ, তাই আমার বলার কিছু নাই। তুমি আব্বার একমাত্র ছেলে, তুমি এই বাড়ির মালিক, তাই আমার বলার কিছু নাই, তাই তো? না রে, সেই কারণে না। দেখ, আব্বা আমানুল্লাহ চাচার কাছ থেকে নগদের টাকা নিয়ে আমার লেখাপড়া করাইছে শহরে। আব্বার তো কোনো ফসলি জমি আছিল না, এলাকা টাকা ধার করতে করতে কতগুলো টাকা ধার হয়ে গেছে। তারপরে তোর বিয়ে দিল, তাও আবার ওই আমানুল্লাহ চাচার কাছ থেকে টাকা নিয়ে, জমি বন্ধক দিয়া। তুই শ্বশুরবাড়িতে গেলি, তোর শ্বশুরবাড়ি যাওয়ানোর পর আব্বা আমার সবকিছু খুইলা কইল। আর আব্বা যে এমন করে রোগ শোক ছাড়া হঠাৎ করে মরে যাবো গা, কে জানত? আর আমারও কপাল, পোড়া একটা কপাল। 6 মাসও হইল না, সে চলে গেল। আজ যদি সে থাকতো, তাহলে তোমার পাশে দাঁড়াইতে পারতো। আরে তোরে কে কইছে তো দুশ্চিন্তা করতে? আমি আছি না, একবার কইছিলাম যে আমি আছি, তো এত চিন্তার কোনো কারণ নাই। মেলা রাত হইছে, নে তুই ভাত খা, ভাত খায় তাড়াতাড়ি শুয়ে পড়। কিন্তু তুমি কেমনে পারবা ভাইজান? এই যে চেষ্টা করতেছো চাকরির জন্য, কই চাকরি তো হইতেছে না। আইজ হয় না কাই লইব, কাই না হইলে পরশু হইব, পরশু না হইলে তার পরের দিন হইব। তুই আরে মিনিতিবু, তুমি এখানে? আমি আসলে তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে বাড়িতে চলো। না না, এইখানে কথা কই। বুবু, আজ আমার শেষ পরীক্ষা, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করি, অনেক দোয়া করি। তোর সাথে আমার না একটা জরুরি কথা আছে। কেমনে যে কই? আরে কি কথা কও না, কও আমার কাছে কও। আসলে কমু যে কেমনে, ওই যে আমানুল্লাহ চাচার ছেলে আবিদ ভাইয়ের সাথে তোর অনেক ভালো সম্পর্ক না? কি? আমার সাথে তার ভালো সম্পর্ক? না মানে ভালো সম্পর্ক মানে আবিদ ভাই তো তোরে পছন্দ করে। কেডা কইলো? আরে এটা তো গ্রামে সবাই জানে, এটা আবার কর্নের কি আছে? আচ্ছা বোন, তুই আমার একটা উপকার করবি? দেখো মিনতিবু, সে আমারে পছন্দ করতে পারে, আমি তো তারে পছন্দ করি না। আচ্ছা বাদ দাও এসব কথা, কি জরুরি কথা কো। আমার আর ভাইজানের এটা জীবন মরণ সমস্যা। আমি যে তোর কাছে আইছি এটা যেন ভাইজান না জানে। তুই আমার এই কথাটা রাখবি বোন, ক? আচ্ছা ঠিক আছে, কো। শোন, ওই যে আমানুল্লাহ চাচা আছে না, আমানুল্লাহ চাচার কাছে আমার আব্বা অনেক টাকা পয়সা নিয়েছিল, নিয়ে তো ঋণ শোধ করতে পারে নাই। এখন তো ওই আমানুল্লাহ চাচার যে লোকজন আছে তাদেরকে পাঠাইছিল আমাদের বাড়িতে মাপজোক করার জন্যে। আমার বাড়ি নাকি দখল নিব। আচ্ছা আমি দেখি কি করা যায়। দেহি না, আমার কথা দে বোন, তুই কাজটা করবি, তুই একটু আবিদ ভাইরে বুঝায় কবি, তাইলেই হইব।
আরে তুমি টেনশন করো না, আমি কইলাম তো আমি দেখি আমার পক্ষে যতটুকু যা করা যায় আমি করতেছি। দেখি না, তুই আমার কথা দে, তুই কাজটা করবি। ঠিক আছে বিনোদ দিব, তুমি কোনো টেনশন করো না, আমি কইলাম তো আমার পক্ষে যতটুকু যা করা যায় আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা যাও। মিনতি আপা, তুমি কই গেছিলা? তোর বাড়িতে না, আসলে বাড়িতে না, রিতার কাছে। মায় তোমারে এত তাড়াতাড়ি আসতে দিল? আমি তো তোর বাড়িতে যাই নাই, বাড়ির সামনে দাঁড়ায় রিতার সাথে একটা জরুরি কথা ছিল, সেই কথাটা সারলাম। সি আপা, মায় যদি জানতে পারে তুমি ঘরের দুয়ার থেকে ফিরে গেছো, তাইলে আঙ্গ দুই বোনের আজকে রাইতে বাদ দিব না। চলো চলো। না না না, শোন, আজকে আর যাবো না। তোর একটা কথা কই, তুই আমার কথাটা রাখবি বোন, খুব জরুরি কথা। সি আপা, তুমি এমনি কাউকে লেগা, তুমি তোমার বড় বোনের মতো, কাউকে কইবা। শোন, আমি রিতার কাছে আইছিলাম খুব জরুরি একটা কথা কইতে, একটা জরুরি কাজের জন্যে। তুই যদি একটু রিতারে কস আমার কাজটা করে দিতে, আমার খুব উপকার হয়। আর যদি কাজটা না হয় তাহলে আমি আর ভাইজান অনেক বড় বিপদে পড়ব রে। তুই একটু কইস, আমি গেলাম। আসলে ওনাদের বাড়িটা আপনার বাবার কাছে বন্ধক, টাকা ফেরত দেওয়ার সময় আরও অনেক আগে পার হয়ে গেছে। এর মধ্যে ওনার বাবাও মারা গেছে। আপনার বাবার লোকজন ওনার বাড়ি দখল করতে গিয়েছিল কয়েকবারই। কি করব কোন, বেচারা এমএ পাস কিন্তু বেকার, এর মধ্যে এত টাকার ভেজাল, বাড়ির থেকে উচ্ছেদ, কেমনে কি করব আপনি কোন? আচ্ছা, মাসিদকে তোমারে কোনো তদবির করতে পাঠাইছিল যে কারণে তুমি আমার কথাগুলো বললা? না না, একদম না, এরকম ব্যাপার একদমই না। ওনার সাথে তো আমার অনেক দিন হয় দেখাই হয় না। আসলে এই ব্যাপারটা আমি অন্য মাধ্যমে জানতে পারছি। দেখো রিতা, আমি আমার বাবার ব্যবসা, রাজনীতি এইসব নিয়ে কখনোই মাথা ঘামাই না, কখনো কোনো অনুরোধও করি না। আসলে উনি তো একলা মানুষ, আর ওনার একজন বিধবা বোনও আছে, আর সম্ভবত ওনারা আপনাদের আত্মীয়। আত্মীয়? দূর, বহু দূর সম্পর্কের আত্মীয়। সে যাই হোক, আসলে বিষয়টা মানবিক, তাই আপনারা বললাম। হ্যাঁ হ্যাঁ, মানবিক। আমার কলেজ তো এসে পড়ছে, বাকি পথ আমি হাইটেই যেতে পারবো। আরে মানে কি বলতেছো তুমি? কলেজ তো কাছাকাছি, চলো নামাই দিয়ে আসি। দেখেন আবিদ ভাই, আমি শুধুমাত্র একটা মানবিক কারণে একটা কথা আপনার সাথে শেয়ার করার জন্য আপনার গাড়িতে উঠে এত দূর আসছি। যাই হোক, ধন্যবাদ, বাকি পথ আমি একাই যেতে পারবো। ঠিক আছে, দেখি আমি বিষয়টা বিবেচনা করব। তবে একটা জিনিস কি জানো, আমি কিন্তু আমার প্রথম পরীক্ষায় পাশ করলাম। কীরকম পরীক্ষা? এই যে তুমি আমার পেছনে মোটরসাইকেলে আসলা, গল্প করলাম। আমি আসি। আরে চাকরি সিডি, চাকরি লেগে ইন্টারভিউ দিছিলাম না, সে সিডি আইছে। তোর চাকরি হইছে, তুমি তাড়াতাড়ি পড়ো। এই যে শোন, এই প্রাপক মোহাম্মদ মাসুদুর রহমান, গ্রাম নবগ্রাম পূর্বপাড়া, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আরে ভিতরেরটা পড়ো। আরে পড়তাছি, পাগল করে হলাইছে। দাঁড়া 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 দাঁড়া। আল্লাহ 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 আল্লাহ। এসএস ইসলাম গ্রুপ, মতিঝিল, ঢাকা। জনাব, আপনি মোহাম্মদ মাসুদুর রহমান এসএস ইসলাম গ্রুপে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি উক্ত পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। আমরা আপনার জীবনের সাফল্য কামনা করি। মানে কি ভাইজান, তোমার চাকরি হয় নাই? চাকরি তো হয় নাই, কিন্তু জীবনের সাফল্য কামনা করছি। আরে দূর,
মস্করা বন্ধ করো তো। আচ্ছা ভাইজান, তুমি কি আমাকে বাড়ির ব্যাপারে ওই যে আমানুল্লাহ চাচা ছেলে কি জানো আবিদ ভাইয়ের সাথে কথা কইছিলা? না, কোনো কথা কই নাই। আচ্ছা ভাইজান, একটু কও না, 2 দিন পরে তো লোকজন আইসা আমাদের ভিটা বাড়ি দখল নিব। ওরা তো আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আত্মীয়। বাবা যে সময় অসুখ হয়েছিল তার ভালো একটা হাসপাতালে ভর্তি করার লাগিয়া তাও কাছে টাকা ধার চাইছিলাম না, দিছি একটা টাকা ধার, কোনো সাহায্য করছে? করে না। এখন কোন মুখে তাকে কাছে আমি যাবো, কি কথা কম? আত্মীয়, তুই ছোট মানুষ, তোর মাথায় এসব কিছু ঢুকবো না, তুই বুঝবি না। তাহলে উপায় কি ভাইজান? আমাদের ভিটা বাড়ি মাথা গোজার ঠাইডা। এই পাগলি, আমি বাইসা থাকতে তোর মাথা গোজা ঠাই নিয়ে চিন্তা করতে হইব? এই যে তোর ভাই বাচ্চা আছে না? বাচ্চা আছে তো, কোনো চিন্তা নেই। ধর, আমি বাড়ি থেকে আসি, আর চিন্তা করিস না। মিতা, এই মিতা, ওই তোমরা? আরে আবিদ ভাই, আপনি? হ্যাঁ আমি। নাও মিষ্টি নাও। আপনি আমাকে বাড়িতে? কেন, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না? আল্লাহ আল্লাহ, মা, ও মা, দেখো কেডা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, আপনি আমাকে বাড়িতে কি মনে কইরা? এই তোর হাতে এটা কি? শিবেন ঘোষের মিষ্টি। মিষ্টি কি মনে কইরা? নতুন কোনো খবর? না না চাচি, নতুন কোনো খবর না, আসলে কালকে রাতে স্বপ্ন দেখলাম যে আপনার বাড়িতে আমি মিষ্টি নিয়ে আসছি আর কি, সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে মিতা, যা তোমা, তোর ভাইজানের লেগে মিষ্টি বার, যা নাস্তাও রেডি করিস, আমি আইতেছি। সেটার আরে আবিদ ভাই, আপনি আমাদের বাড়িতে কেমন আছেন? আসি ভালো। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, একই গ্রামে বাড়ি, তো একজনকে আরেকজনের বাড়িতে যাইতে পারে না কন্ত চাষির। হ্যাঁ, তা তো আসতে পারেন। মা, তোরা কথা বল, আমি একটু নাস্তা রেডি করি। হ্যাঁ, চাটা দিই আর কি। বাবজি বসেন, বৈশা কতক্ষণ, আমি একটু নাস্তা রেডি করি, বস। এখন সত্যি করে কোন তো আমাদের বাড়িতে আসার হিতটা কি? বলতেছি শোনো, 2টা হেতু আছে। আচ্ছা বলো তো কোনটা আগে বলবো? আপনার ইচ্ছা। 1 নাম্বার হচ্ছে ওই মাসুদ আছে না, ওর বাড়ি দখলের সময়সীমা 1 মাস বৃদ্ধি করা হয়েছে শুধু তোমার জন্য। ধন্যবাদ, কিন্তু এই 1 মাসে যদি তার কোনো চাকরি বাকরি না হয় তাইলে? ওরে বাবা, তুমি অনুরোধ করলে আবার বৃদ্ধি করা যাবে, অসুবিধা কি? এবার দ্বিতীয় হেতুটা শুনি। 2 নাম্বার হচ্ছে আমাদের গ্রামে, তুমি তো জানো যে আমার বাবার নামে যে স্কুলটা করা হয়েছে সেখানে একজন শিক্ষক নিয়োগ করা হবে। আচ্ছা তুমি কি চাকরিটা করবা? বিজ্ঞপ্তি দেওয়া হইব না? হবে, অবশ্যই হবে। আরও অনেকে তো আবেদন করব। সেটাও করবে। ইন্টারভিউ হইব না? তাও হবে। অনেক ধন্যবাদ আবিদ ভাই, এই চাকরিটার আমার খুব প্রয়োজন ছিল। এখন আমি আমার ছোট বোনটারে আবার নতুন করে স্কুলে ভর্তি করাম। এই যে আপনার মিষ্টি আপনার জন্যই। তুমি মিষ্টি খাইছো? হ, আমি খাইছি 5টা। 5টা? তাহলে তুমি এই 5টা খেয়ে ফেলো, খাও, কিচ্ছু হবে না, আমি আসি। ঠিক আছে? বুবু, তুমি অনেকদিন পর আমার কপালে একটা চুমা দিলা। নে মিষ্টি খা। তুমি একটু খাও। কেমন আছো মিনতি? তোমার যে স্মরণ শক্তি একেবারেই কম, মানে মানুষ চিনার ক্ষমতা একটু কম আছে তোমার। আপনি দয়া করে আপনার পরিচয় দেন, আর কিছু কর থাকলে কন। আমি জানি তোমার মনের অবস্থা নড়বড়ে, যার বিটা বাড়ি নিয়ে এত টানাটানি, তার এত কিছু মনেই বা থাকে কেমনে। আচ্ছা শোনেন, দয়া করে আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। শোনো, আমার আসল পরিচয়টা তুমি শুনবা না? আমি হইলাম গিয়া আমানুল্লাহ মিয়ার দক্ষিণ হস্ত, বুঝছো? আপনি দক্ষিণ হস্ত হন আর উত্তর হস্ত হন, তাতে আমার কিছুই যায় আসে না। আপনার নিজের কোনো পরিচয় নাই? আছে,
বক্কর সিং, মানে জব্বার সিংয়ের ছোট ভাই বলতে পারো। তো ওই যে বলছিলাম না, আমার একটা আসল পরিচয় আছে, দক্ষিণ হস্ত। আমানুল্লাহ মিয়া 50% ক্ষমতার অধিকারী কিন্তু আমি, বুঝছো? তুমি চাইলে তোমার ভিটে বাড়ি নিয়ে যে সমস্যা, এটা আমার সাথে পরামর্শ করতে পারো, আর চাইলে আতাত করতে পারো। আপা তুমি এইখানে? আমি তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। ও একটু দাঁড়া, আপনি আমার সাথে কি নিয়ে আতাত করবেন কর। তুমি দিয়ে একেবারে বেকুব। ঠিক আছে, তুমি চাইলে আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। দয়া করে আর আসবেন না, আপনি এখন যান। কি হয়েছে আপা? মনে হইতাছে নায়িকার সাথে ভিলেনের কথা। আরে দূর রাখ, চল ঘরে চল, কি নিয়ে কথা কবি চল। আরে আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমার কি খবর রিতা? আমি ভালো আছি। আমি তো আপনার বাড়ির দিকে যেতেছিলাম। তাই নাকি? তাহলে চলো যাই। না না, এখন আর বাড়ির দিকে যাবো না, আপনার সাথে যেহেতু এখানেই দেখা হয়ে গেছে, কথাটা এখানেই সেরে ফেলতে চাই। খুব জরুরি কথা? জরুরি বলতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে বলে ফেলো। আমানুল্লাহ প্রাইমারি স্কুলটা আছে না, ওইখানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হইব। আমি চাই আপনি সেখানে আবেদন করেন। তুমি করবে না? আমি তো করবো, কিন্তু আমি চাই আপনি করেন। আরও অনেকে হয়তো করব, ইন্টারভিউ হইব, তবে আমার অনুরোধ আপনি যেন অবশ্যই আবেদন করেন। খবরটা আমার না জানাইলে তো তোমার একজন প্রতিযোগী কমতো। কিন্তু আপনার সাথে যে আমার একটা ঐক্য আছে। ঐক্য? তোমার সাথে আমার? হ্যাঁ, ঐক্য, দারিদ্র্যের ঐক্য। দারিদ্র্যের ঐক্য? দারিদ্র্যের ঐক্য খুব ভালো বলছো কিন্তু। আচ্ছা, ওই আমানুল্লাহ সাহেবের লোকজন কি এখনো আপনার বাড়িতে আসে দখল করতে? না না না, ওই যে একটু দয়া হয়েছে তো ওদের, তাই এক মাস সময় বাড়াই দিচ্ছে। কি অবস্থা মাসুদ? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। রিতা, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছি, ওঠো, মোটরসাইকেল ওঠো। আমি তাহলে যাই? হ্যাঁ অবশ্যই যাবা, যাও। আসো। যেটা বলছি সেটা যেন মনে থাকে। মনে থাকবে। ভাই ভালো থাকেন। কি হলো, কোনো সমস্যা? আমি একটা জিনিস বুঝতে পারলাম না রিতা, তুমি আমার মোটরসাইকেলে পিছনে উঠবা, তার জন্য মাসুদের পারমিশন নেওয়া লাগে? খুব কষ্ট, খুব। এটা আপনি কি ধরনের কথা কইলেন বুঝলাম না। আমি বোঝা দরকার নেই। আপা কি রে, তোমার চাকরিটা কবে হইব? আমার চাকরি বইটা তোরে কে কইছে? মাত্র তো অ্যাপ্লাই করতেছি, তারপর রিটেন পরীক্ষা হইব, ভাইবা হইব, তারপর বাকিটা আল্লাহ জানে রে। কেন, তুমি তো ভালো ছাত্রী, তোমার হেরা চাকরিটা দিয়ে দিতে পারে না? না রে, পারে না। সব কিছু তো সহজ না, সব কিছুরই একটা নিয়ম কানুন আছে। হ্যালো, আমি আবিদ বলছি। জি বলুন। মনে আছে তো, কালকে কিন্তু স্কুলে আবেদন করার শেষ দিন। জি মনে আছে। আচ্ছা, ওই কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? জি, সব কাগজপত্রই ঠিকঠাক আছে। আপনি আর কিছু বলবেন? আচ্ছা, কালকে কি আমাদের দেখা হইতে পারে? কেন? না মানে কালকে একটা তোমার শুভ দিন,
সেই জন্য বলছিলাম। শুভ দিন? কিসের শুভ দিন? তোমার জীবনে প্রথম চাকরির জন্য আবেদন করছো, শুভ দিন না? ও আচ্ছা আচ্ছা, এটা তো মাত্র শুরু হইলো, এরপরে আরো কত আবেদন করতে হইব সেটা তো আল্লাহ জানে। আচ্ছা, এমনও তো হতে পারে এটাই তোমার শেষ আবেদন। বুঝলাম না। আচ্ছা, সেটা তোমার বোঝার দরকার নেই। আচ্ছা, যেটা বলছিলাম, কালকে কি আমাদের দেখা হইতে পারে? জি না, কাল সারাদিন আমি অনেক ব্যস্ত থাকবো। ঠিক আছে, রাখি তাহলে। কি হয়েছে আপা? কে ফোন দিছে? তুই চিনবি না। আমি বুঝছি, আবিদ ভাই এ তোমার অনেক ভালোবাসে। এই তুই যা তো, এখন যা, আমার দরখাস্তটা লিখতে দে, যা। হ্যালো। হ্যালো, আমি রিতা। ওরে বাপ রে, নামটাও আবার মুখে বলতে হবে নাকি? বললাম কারণ হইতেছে এমনও তো হইতে পারে আমার নামটা ডিলিট হয়ে অন্য কারো নাম ঢুকে যেতে পারে। মধ্যরাতে আমার লগে মস্করা, তাই না? আমি তো আপনার সাথে চাইলেই মস্করা করতে পারি, কারণ আমাদের দুইজনের মধ্যে একটা ঐক্য আছে। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দারিদ্র্যের ঐক্য। হাসতেছেন কেন? শুনেন, এমন তো হইতে পারে আমাদের এই দারিদ্র্যের ঐক্য একদিন বৃত্তের ঐক্য হইতে পারে। হ্যাঁ, তা তো হতেই পারে। যাকা, কাজের কথা বলি, চাকরির অ্যাপ্লিকেশনটা করতেছেন তো? ওরে বাবা, না করে কোনো উপায় আছে? কোনো ধরনের ভুল ভ্রান্তি যেন না থাকে, সাবধানে ফিল আপ করেন। আপনি আপনার একজন প্রতিযোগীকে এমন করে বলতেছেন? ওই যে বললাম ঐক্য, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে রাখি। শুভরাত্রি। মিনতি বউ, কি হয়েছে? হঠাৎ করে ভাবে আইতে কইলা, কোনো জরুরি কথা? শোন, আমি কিন্তু ভাইজানরে না জানে এখানে আইছি। আমান চাচা যে কয়টা দিন বাইন্দা দিছিল সেই কয়টা দিন তো শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি করবো, কই যাবো? আচ্ছা, মাসুদ ভাই কি কয়? এর সাথে কথা কয় কোনো দূত আছে? এ কয় উল্টা কথা। কি কয় উনি? আরে যাদের বাড়ি ঘর নাই তারা যেমনি করে থাকে, যে জায়গায় থাকে আমরা নাকি সেইভাবে থাকবো। কি করবো কত, কি উপায় হবো, আমার তো মাথায় কিছু আসতেছে। আচ্ছা আচ্ছা, তুমি এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা তো হইব। কি করবি তুই? আচ্ছা, আবিদ ভাইয়ের সাথে আরেকবার কথা কয়ে দেখবি? দেখি যেটা ভালো হয় সেটাই করতে হইব। দেখ, তুই স্যার আমি কার কাছে যাই কমু ক? তুমি এত চিন্তা করো না, আমি তো আছি, তাই না? আমি বিষয়টা দেখতেছি, আর এত ভয় পাওয়ার কিছু নাই। এখনো তো কয়টা দিন হাতে আসছে, তাই না? তুমি বাড়ি যাও, আমি একটা না একটা ব্যবস্থা হইব। যাও, আমি তুই দেখতেছি। সাহস দিলে আমি মনে একটু সাহস পাই। আমি তাহলে যাই, তুই একটু দেখ কি করা যায়। আচ্ছা বউ। আব্বা, একটা জরুরি কথা ছিল। কি কথা বলো? আব্বা, আমাদের স্কুলের শিক্ষক নিয়োগের কাজটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ইন্টারভিউ শেষ হয়ে গেছে, খাতা দেখাও শেষ। আমরা একটা চূড়ান্ত লিস্ট করে ফেলেছি। আব্বা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু জানতে পারি কে প্রথম হয়েছে? এটা তো গোপন বিষয় আবিদ। আব্বা, আমি আপনার কাছে গোপনেই জানতে চাই। আমি আপনার কথা দিচ্ছি, এই বিষয়টা কেউ জানতে পারবো না। এটা জেনে তোমার লাভ কি? লাভ লোকসানের ব্যাপার না আব্বা, কৌতূহল মাত্র। এরকম অহেতুক কৌতূহল থাকা উচিত না আবিদ। আব্বা, আমি আপনার কাছে কোনো দিন কোনো বিষয় কিন্তু জানতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমরা একজন শিক্ষক নিব, আর ওয়েটিং লিস্টে আমরা 3 জনকে রেখেছি। সিলেকশন কি হয়ে গেছে? মাসুদুর রহমান, আর সেকেন্ড হয়েছে রিতা হক। এবার খুশি হয়েছে তো? আব্বা, আমার একটা জরুরি কথা আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রওনা দিয়েছি। সবাইকে বসতে বলো, আমি 5 মিনিটের মধ্যেই চলে আসব। বসতে বলো। আব্বা ওই আমার একটা খুব জরুরি কথা ছিল। না না, সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি রাতে এসে তোমার কথা শুনছি। আব্বা ওই রেজাল্টের বিষয়ে সবাই কি জানে? সবাই জানাই দিচ্ছেন নাকি? এখনো জানে না, আমি সাইন করব তারপর সবাইকে জানিয়ে দেব। তাহলে আব্বা একটা অনুরোধ, একটা আগেই সাইন করেন না, আমার সাথে কথা বলে তারপরে সাইন করে জানাই দিন আব্বা, প্লিজ প্লিজ। সব কিছুতেই খালি বাড়াবাড়ি। মনে হয় কাজ হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি আর ইন্টারভিউ দিব না। কি ইন্টারভিউ দিবেন না? না, চাকরি আমাকে দিয়ে আর হবে না। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। দেখো, ইন্টারভিউ দিয়ে যাবে চাকরি পাবো এই যোগ্যতা আমার নাই, এটা আমি খুব ভালো করে বুঝে ফেলছি। আচ্ছা, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে চলবে? আমি জানি না রীতা, আমি ভাবছি যে ছোট বোনটারে নিয়ে গ্রাম ছেড়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব। এমন সন্ন্যাসী ভাবনা কবে থেকে মনে আইলো? তুমি তো জানো আর মাত্র কয়েকটা দিন, তারপরে যে আমার নিজের বাড়ি সেটা আমার নিজে থাকবো না, অন্যের দখলে চলে যাবে। এটার কোনো ব্যবস্থা নেওয়া যায় না? যায়, অবশ্যই যায়, কিন্তু ওই যে আমার অক্ষমতা লেগে কোনো ব্যবস্থা আমি করতে পারতেছি না। রীতা, আমি আমার বাপের অযোগ্য একটা সন্তান, আমি তার ভিটাটা পর্যন্ত রক্ষা করতে পারতেছি না। আমি সিদ্ধান্ত ফাইনাল, এবার যদি স্কুলে চাকরিটা না হয় আমি আমার বোনটার হলে দূরে কোথাও চলে যাবো, আমি সত্যি চলে যাবো। আপনি হতাশাবাদী একজন মানুষ। তুমি কি আশাবাদী? হ্যাঁ, আমি আশাবাদী, অবশ্যই আমি আশাবাদী। আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে হইব, সংগ্রাম করে যেতে হইব, আর এইটাই হলো জীবনের অর্থ। কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আবেগের কথা না, কিন্তু আমার ভালো লাগে না। আমি ব্যর্থ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পরাজিত হইতে হইতে শেষ হয়ে গেছি। তার মানে কি আপনি এইভাবে হার মাই না পালাই যাবেন সবকিছু থেকে? এটা কোনো কথা? রীতা, আর কোনো উপায় আছে? তুমি বলো আমারে, বলো, আর একটা উপায় তুমি আমার দেখায় দাও। আব্বা ঋণ করে গেছে, আমি কোনোভাবে কোনো ঋণ শোধ করতে পারলাম না। দুনিয়ায় একটা মানুষ নাই যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবে, আর নিজের ব্যর্থতা তো আমি ভালো লাগতেছে না। তুমি বাড়ির দিকে যাবা তো? হ্যাঁ, চলো আমি তোমার আগে দিয়ে আসি। এ কেমন কথা আবিদ? এরকম অন্যায় আবদার তো তুমি কখনো করনি। আব্বা, আমি জানি এটা অন্যায় আবদার, কিন্তু আমার এই কথাটা আপনার রক্ষা করতে হবে, এটা আমার অনুরোধ। এ কি করে হয় আবিদ? ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ে যে ছেলেটা ফার্স্ট হয়েছে চাকরি তো তাকেই দিতে হবে, আর এটাই আইনের কথা। আব্বা, এই আইন আমি জানি, কিন্তু আমার একটাই অনুরোধ, চাকরিটা রিতারে দিতে হইব। এই চাকরিটা আমি রিতাকে দিতে পারবো না। আপনি এই সিলেকশন কমিটির চেয়ারম্যান, আর আপনার নামে স্কুল, আপনি চাইলে তো চাকরিটা দিতে পারেন। আব্বা, চাকরিটা রিতার খুব দরকার। ইন্টারভিউ যারা দিয়েছে চাকরিটা সবারই দরকার। আমি সরি, তোমার এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না। অন্যায় আবদার? আব্বা, কি যে বলবো, আমি আপনার সন্তান। এখন আমি যদি আপনার অন্যায়ের লিস্টটা ধরে ধরে বলি, এক এক করে বলি, তাহলে আপনার কি অবস্থা হবে শুনি? কি বলছো তুমি? তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না আবিদ। আব্বা, শেষ কথাটা শুনে রাখেন, যদি আপনি রিতাকে চাকরিটা না দেন তাহলে আমি এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখব না। তার মানে? আমি তো পরিষ্কার করে বললাম আব্বা। তুমি তো জানো আবিদ, তোমার কোনো আবদারই আমি অপূর্ণ রাখি, তাই বলে এরকম একটা অন্যায় আবদার করে তুমি আমাকে ব্ল্যাকমেইল করবে? ন্যান্নার কথা বলতেছেন আব্বা, এটা বাদ দেন। শোনেন, মাসুদের আব্বার বাড়িটা আপনি দখল করতে চাচ্ছেন, আমারে বলেন তো আব্বা, মাসুদের আব্বা আপনার কাছে কত টাকা নিয়েছিল যে কারণে আপনি পুরো বাড়িটা দখল করতে চাচ্ছেন?
আব্বা, আপনি কি মনে করেন এর ইতিহাস আমি কিছু জানি না? অবশ্যই জানি। দাঁড়াও, রিতার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কি পিয়ন দিয়ে ওর বাসায় পৌঁছে দেব, নাকি তুমি নিজ হাতে নিয়ে যাবে? আব্বা, আমার মনে হয় পিয়ন দিয়ে পাঠালে ভালো হয়। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। মা, ও মা, মা তাড়াতাড়ি এসো। মা, কি রে, কি হয়েছে? আজকে আমি অনেক খুশি মা, আমার চাকরিটা হয়েছে। কি করছিস? মা, আল্লাহ আল্লাহ, এতদিনে তুমি আমাকে দিকে দেখাইছ, আল্লাহ আমার মুখের দিকে দেখাইছ। রিং হইতেছে, ফোনটা ধরতেছে না কেন? মিনতিবু, ঘরে আসো। মিনতিবু, কি খবর তোর? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি মোটামুটি। আচ্ছা, মাসুদ ভাই কই? ও ভাইজান তো একটু টাউনে গেছে, কইলো 2-1 দিন পরে ফিরবো, আর মোবাইলটাও রেখে গেছে ঘরে। মোবাইল ঘরে রেখে গেছে? আপনারা বাড়ির থেকে বাইরে যান, চেয়ারম্যান সাহেব হুকুম দিছে এখন এই বাড়ি দখল করতে। ভাই দেখেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই, আপনারা এইভাবে যদি চলে আসেন কেমনে কি হবো কোন? একটু সময় দেন। কাল রাত পর্যন্ত টাইম দেওয়া ছিল, টাইম ওভার। যান, চেয়ারম্যান সাহেবের হুকুম, আপনার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। একটু বোঝার চেষ্টা করেন, মানবিক দিক থেকে একটু বোঝার চেষ্টা করেন। ঘরে কোনো পুরুষ মানুষ নাই, একা মহিলা মানুষ, কেমনি কি করবো? আপনি এক কাজ করেন, আমার কথাটা শুনেন, 1 ঘন্টা সময় দেন আমারে, আমি একটা না একটা ব্যবস্থা করতেছি। কেন 1 ঘন্টা দিয়ে কি হবো? আমি কইতেছি তো, আমি আমারে 1 ঘন্টা সময় দেন, আমি ফিরে আসার পরে আপনাদের যা ইচ্ছা তা করেন। এখন প্লিজ আপনারা যান ভাই, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি ভাই, যান। বু, তুমি আমি না আসা পর্যন্ত ঘর থেকে বেরোও না, আর একদম ভয় পাইও না, আমি আসতেছি। ভাই প্লিজ যান আপনারা। আশ্চর্য মেয়ে তো তুমি, তোমার কত আবদার আমাকে রক্ষা করতে বলো। এখন এসেছো মাসুদের বাড়িটার দখল যাতে আমি না করি সেই আবদার করতে। আমার আবদার? আপনি আমার কোন আবদার রাখলেন? কেন, আবিদকে দিয়ে তদবির করিয়ে তুমি স্কুলের চাকরিটা আদায় করে নাওনি? কি তদবিরের মাধ্যমে আমি চাকরি আদায় করে নিছি? তুমি জানো না, ইন্টারভিউ তুমি তো সেকেন্ড হয়েছিলে। আবিদের তদবিরের জোরে আমি তোমাকে প্রথম বানিয়ে স্কুলের চাকরিতে দিয়েছি। আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ, প্রথম হয়েছিল মাসুদুর রহমান, কিন্তু আবিদ আমাকে হুমকি দিল, যদি তোমাকে আমি চাকরিটা না দেই তাহলে সে আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। তাই তোমাকে চাকরিটা দিতে আমি বাধ্য হয়েছি। আপনার কাছে আমার একটা আবদার আছে, শেষ আবদার। ইন্টারভিউতে যে প্রথম হয়েছিল, আপনি এই চাকরিটা তারই দিবেন। আমি আপনার কাছে আর কোনোদিন কোনো কিছু চাইতে আসবো না। কংগ্রাচুলেশন রিতা। আমি তো ভাবছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পরে অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? মানে আমি তোমার ক্ষতি করেছি? ও, বুঝতে পারতেছেন না? না, এই যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার
ছিঁড়া ফেললাম। তুমি একটা জিনিস আমাকে বলতে পারবা, তোমার কিসের এত অহংকার? এত অহংকার কিসের? আপনার মতো একটা লোক এটা বোঝার ক্ষমতা রাখে না। আমার এই অহংকার অভাবের অহংকার।